নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার। আজ সকালবেলাতে মা রান্না করছে পাস্তাটা প্রায় রান্না হয়ে গেছে। আজকে না সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে, পাপাও সেই জন্য কাজে যেতে পারিনি, সারাদিনই বাড়িতে রয়েছে। আর আজকে পাস্তাটা রান্না করেছে তো ডিম দেয়নি, ডিমও ছিল না। আর এত বৃষ্টি হচ্ছে যে দোকানে যাবেটা কি করে। আর এখানে আশেপাশে কোনো দোকানও নেই, মোটামুটি 5-7 মিনিট কি 10 মিনিট দূরে গেলে তারপরে দোকান আছে। সেই জন্য পাস্তাতে আর ডিম দেওয়া হয়নি, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে আজকে পাস্তা রান্না করেছে। তবে খেতে না খুব ভালো লাগছিল, একটু সসও দিয়ে নিয়েছি। এখানে সবার জন্যই মা বেড়ে দিয়েছে। আর পাশে একটা কড়াইতে পাস্তা রান্না করছিল আর একটা কড়াইতে লোটে মাছটা গরম করছিল। তবে আজকে না সব বাসি খাবারই খেতে হবে দুপুরবেলাতে, কালকে সব খাবারগুলো বেঁচে গিয়েছে। আর এখন মা করছে চিংড়ি মাছের মালাইকারি। কালকে যে মাছটা আমরা ফুটিয়ে রেখেছিলাম না, নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা, সেটাই করছে এখন। আসলে ফুটিয়ে না রাখলে তো আবার নষ্ট হয়ে যেত কাঁচা মাছগুলো, তাই দাদু এই বুদ্ধিটা দিয়েছিল যে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে রাখতে। তবে দেখছি মাছগুলো না খুব ভালো আছে। ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছে আর এদিকে দুধটাও আমরা গুলিয়ে নিচ্ছি, আমুল দুধ। তবে জানো তো, ওই মালাইকারিতে যদি একটু নারকেল দুধ দেওয়া যায় তাহলে না টেস্টটা যা হয় না কি বলবো। তবে এই আমুল দুধে না অতটা টেস্ট ভালো লাগে না, মোটামুটি লাগে। নারকেল দুধ হলে সব থেকে ভালো হয়। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, আগে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে মাছটা ভেজে নিচ্ছি। আর এবারেই এর মধ্যে দিয়ে দেবো মশলাটাও মা করে রেখেছে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে দিতে হবে ওই দুধটা, আমুল দুধ। তবে আজকে জানো, পাপা তো কাজে বেরোতে পারিনি, সারাদিন বক বক করে মাথাটা আমাদেরকে খেয়ে নিয়েছে। পাপা কাজ না করতে পারলে পাপার মাথা ঠিক থাকে না, কাজে গেলে সব দিক থেকে ঠিক আছে, বাড়িতে থাকলে সারাদিন শুধু বক 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 করবে। তবে বৃষ্টিটা কি আমাদের হাতে? এটা তো প্রাকৃতিক একটা দুর্যোগ না। তো সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, কাজে যেতে পারি না, আর বারবার বলছে বৃষ্টির জন্য কাজটা অফ হয়ে গেল, বৃষ্টির জন্য কাজটা অফ হয়ে গেল। যাই হোক, পাপার তো কোনোদিনও ছুটি নেই, তো একদিন ছুটি পেয়েছে। আমরাও মাঝে মধ্যে ভাবি যে এরকম এক দিন বাড়িতে একটু রেস্ট নেওয়া ভালো। তো বৃষ্টি হলে পাপা সেদিন আর বেরোয় না, সেই দিনটা একটু রেস্টই পাই। তো সারাদিন পাপাই আজকে দরজার ধারে বসেছিল, বাইরের দিকে বসে বসে জানি না কী করছিল। আমি আর মা এদিকে রান্নাঘরে রান্নাবান্না করছিলাম। দেখেছো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। আজকে রাত ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হয়েছিল। তারপরে সারাদিন নিম্নচাপ, ওই সকাল 12টা-1টা অবধি ভালোই জোরে জোরে বৃষ্টি হয়েছে। তারপর থেকে নিম্নচাপ, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর পাশের যে মাঠটা ছিল না, ওই মাঠটাতে তো জল দিয়েছে, মেশিন করে, শ্যালো মেশিন চালিয়ে। তারপরে বৃষ্টি হয়েছে, দেখো পুরো জল কাদায় ভরে গেছে। এই মাঠটাতে মনে হয় ধান চাষ করবে শুনছিলাম, তো সেই জন্য না নাঙলও দিয়েছে, আগের দিন দেখলাম। তো দেখো কি কাদা কাদা হয়ে গেছে। আর এই সামনের মাঠটাতেও পুরো জল ভর্তি। আর বিকালবেলা হলেই সবাই ওই কাদা জলের ভিতরেই থেকেই ফুটবল খেলে। আবার মাঝে মধ্যে বৃষ্টি হলেও না দুপুরবেলাতে ফুটবল খেলে, বৃষ্টির মধ্যেই তো ফুটবল খেলাটা নাকি ভালো হয়। তবে এখন ওই সন্ধে হয়ে গেছে, এখন ওই সন্ধে 7টা মতো বাজে। আমরা না বাড়িতেই ঘি বানাই। তো পাপা ঘি ক্রিমটা নিয়ে এসেছিলো, যেটা দিয়ে আমরা ঘি জ্বালাচ্ছি, সেই ক্রিমটা নিয়ে এসেছিলো। 2-3 দিন ঘরে ছিল। যেখান থেকে ক্রিম ওখানেই না বলে দেয় ওরা যে কবে জাল দিতে হবে এটা। তো 2-3 দিন থাকার পরে আজকে আমরা জাল দিচ্ছি। তো মা কিছুটা জাল দিয়েছে, দিয়ে ঘরে গিয়ে এখন শুলো, তো বলছে তুই একটু জাল দে। খুব খাটনির কাজ জানো তো, এটা অনেক খাটনির কাজ, অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, হাত ব্যথা হয়ে যায়। তো সেই কারণে মা বললো তুই একটু জাল দে, আমি একটু ঘরে গিয়ে শুই। আর এটা না অনবরত এরকমভাবে খুন্তি দিয়ে নেড়েই যেতে হয়, নাহলে না তলায় লেগে যাবে। তো মোটামুটি অনেকক্ষণ সময় লেগে যায় এই জাল দিতে গেলে। খেতে তো খুবই ভালো হয়, বাড়িতে তৈরি ঘি, কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই। আর স্বাদটাও অনেক ভালো হয়, কিন্তু এই যে প্রচুর খাটতে হয়। একভাবে এই খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, যাতে তলায় যাতে না লেগে যায়, তারপরে পুড়ে যেন না যায়, সেই জন্য একভাবে নাড়তে হবে। আর এটাই না আবার গ্যাসের জোরটাও বাড়ানো যাবে না যে তাড়াতাড়ি করলে হবে, একদমই জোরটাকে কম দিয়ে আস্তে 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 করতে হবে। তো দেখো একটু একটু করে কিন্তু ঘি বেরোনো শুরু হয়েছে। আর এই যে নিচের যে এখনও দেখেছো খাকি খাকি মতো রয়েছে, এটা কিন্তু ক্রিম, এটাও কিন্তু গলে যাবে, দিয়ে ঘি হবে। এই যে মোটামুটি লাল লাল হয়ে গেছে। আমি মাকে ডাকতে গেছিলাম যে তুমি এসো দেখো কত দূর হয়েছে, কারণ আমি তো এর আগে ঘি জ্বালাইনি,
মা জানে, মা এই সমস্ততে একদম এক্সপার্ট। তো বললো যতক্ষণ ওই ফেনা 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 মতো না উঠবে ততক্ষণ কিন্তু জ্বালিয়ে যেতেই হবে। তো সেই মতো আর কি মা জ্বালিয়েই যাচ্ছে, আমি কিছুক্ষণ জ্বালালাম, মা কিছুক্ষণ জ্বালাচ্ছে, মানে এই করা হচ্ছে, অনেক সময় লাগে। তবে কি হয় বলো তো, এটায় 1 কেজি ক্রিম আনলে 500 মতো ঘি হয়, আবার 2 কেজি ক্রিম আনলে 1 কেজি মতো ঘি হয়, মানে হাফ হাফ ঘি হয়। তবে এই ঘিটা না এক ফোঁটা খেলেই না মন শান্তি একেবারে, এত ভালো লাগে। আমার তো দোকানের ঘি একদমই ভালো লাগে না এখন আর। মা যেহেতু বাড়িতে ঘি বানাতে পারে, সেটার পর মানে সেটা খাওয়ার পর থেকে আমার আর দোকানের ঘি একদম ভালো লাগে না। আমাদের ঘি শেষ হওয়ার আগে থেকেই পাপা ক্রিম কিনে নিয়ে আসে, মানে ঘি শেষ না হতে হতেই ঘি আমরা জাল দিয়ে রাখি। আর এই ঘিটা যখন বাড়িতে ঠাম্মার জন্য বা দাদুর জন্য পাঠাই, তো তখন ওরা খেয়েও না খুব বলে ভালো হয়েছে। ওদেরও না আর দোকানের ঘি ভালো লাগে না, ওরা বলে কি এই ঘিটাই বেশি ভালো লাগছে। মানে সবাই পছন্দ করে। আমাদের বাড়িতে কেউ যদি আসে, তাকে যদি একটু ঘি দিয়ে ভাত দেওয়া হয় এই ঘিটা দিয়ে, সেও খেয়ে বলে ঘিটা কোন দোকানের এত ভালো টেস্ট। খুবই ভালো লাগে বাড়িতে ঘি বানালে। আমার তো মনে হয় বাড়িতে ঘি বানিয়ে খাওয়াটাই ভালো। আগে আমার দিদুন বানাতো, মা আবার দিদুনের কাছ থেকে শিখেছিল। তো পাপা একদিন বলছিল মাকে যে তুমি কি ঘি বানাতে পারবে, আমি যদি ক্রিম এনে দিই? তা মা বলছে হ্যাঁ আমি তো পারি বানাতে। তো তারপর থেকেই বাড়িতে ঘি বানানো হয়। তো দেখো ঘি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, আর এখানে মা কিন্তু রেখেও দিয়েছে ঢাকা দিয়ে। এটা আস্তে আস্তে জমে যাবে, কালো কালো লাগছে, তো এটা যখন জমে যাবে তখন কিন্তু ঠিক হয়ে যাবে। আর আমরা একটু কড়া পাকের ঘি করি, তো সেই জন্য এটা কালো কালো লাগছে। এটা হচ্ছে খাকি পড়েছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে সবার সাথে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।